नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। आज के शेयर करब प्रत्येक दिनेर रुटी परोटा खाওয়ার জন্য एकदम घरोया और सिम्पल भावे तैरी तरकारी रेसिपि। যারা একটু অন্য ধরনের অন্য স্বাদের রান্না খেতে পছন্দ করেন কিন্তু কম তেল মশলায় সিম্পল রান্না খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। তো তরকারি বানানোর জন্য আমি এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি। তো বেগুন আর আলুটাকে কিন্তু আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বেগুন কেটে নেওয়ার পর অবশ্যই করে বেগুনগুলোকে মিনিট 5 জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, এতে করে বেগুন কিন্তু কালো হবে না। তো রান্নাটা করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। আর রান্নাটা যেহেতু একদম সিম্পল আর ঘরোয়াভাবে করছি, তাই তেলটা আমি বেশ একটু কম দিয়েই করার চেষ্টা করেছি। তো তেল ভালোভাবে গরম হয়ে গেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেলের ওপর ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার 2 থেকে 3 কোয়া কুচিয়ে নেওয়া রসুন, 2 থেকে 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে একটু গ্রেট করে নেওয়া আদা তেলের ওপর দিয়ে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর পেঁয়াজটাকে কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। তার সাথেই দিয়ে দেব ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। আর আলু আর পেঁয়াজটাকে কিন্তু একসাথে এবার একটু ভেজে নিতে হবে। আলাদা আলাদা করে ভাজতে গেলে তেলের পরিমাণটাও বেশি লাগে আর সময়টাও কিন্তু অনেকটা বেশি লেগে যায়। তাই এইভাবেই কিন্তু যদি রান্নাটা করে নেওয়া যায়, খুব সহজে কম সময়ে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। তো আলু আর পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এবার ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম, তার সাথে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নেওয়া সয়াবিন। আর সয়াবিনগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো সামান্য লবণ আর হলুদ দিয়ে এবার সবজিগুলোকে আর সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। তো লবণ কিন্তু আমি পরেও আবার দেব, প্রথমে অল্প করে লবণ দিচ্ছি যাতে সয়াবিনের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায়। তো এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে নেওয়া বেগুন, তার সাথে একটু বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর তার সাথে দিয়ে দেব এবার যেটুকু লবণ প্রয়োজন তরকারিতে পুরোপুরি লবণটা, আর তার সাথে হলুদ, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দেব, আর তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো দেব। এবার খুব ভালোভাবে মশলাগুলোর সাথে তরকারিটাকে কষিয়ে নিতে হবে। তো মিনিট 2 আমি একটু মশলার সাথে তরকারিটাকে এইভাবেই রান্না করে নিয়েছি। তারপরে একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করব। তো ঢাকা দিয়ে আমি মোটামুটি মিনিট 4-5 রান্না করে নিয়েছি। এবার ঢাকাটাকে খুলে নিচ্ছি। বেগুনটা বেশ একটু কিন্তু ঢাকা দেওয়ার ফলে নরম হয়ে এসছে। তো তরকারি আমাদের বেশ একটু কিন্তু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। তো খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, জলটাকে এমনভাবে দেব যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর তরকারি কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গামাখো হবে, তাই জলটাকে সেই হিসাবে বুঝে নিয়ে দিতে হবে। তো ভালো করে এবার একটু মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে এবার রান্না করব যতক্ষণ না পুরোপুরি সমস্ত সবজি সেদ্ধ হচ্ছে। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন একটু মিষ্টি, আর তার সাথে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতন টমেটো কেচাপ, আর তার সাথে গ্রিন চিলি যে সস হয় সেই গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। এই সস দেওয়ার ফলে কিন্তু এই তরকারির স্বাদটা হয়ে যাবে দারুণ সুস্বাদু। তো বেশ চটপটা স্বাদের হয় এই তরকারিটা খেতে, আর বাচ্চারাও কিন্তু এটা বেশ মজা করেই খাবে। তো দেখুন 3-4 মিনিট আমি রান্না করে নিয়েছি, তরকারিটা কিন্তু আমাদের একদম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে নামিয়ে আমি পরিবেশন করব রুটি বা পরোটা বা ভাতের সাথে। এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। তো রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানান, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।
আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।